কক্সবাজার সমুদ্র সৈকতে গত কদিন ধরে মানুষ আকৃতির বিশাল দেহী এক প্লাস্টিকের দানব দেখতে পাওয়া যাচ্ছে। দানবটি উচ্চতায় 50 ফুট। প্রথম দর্শনে বিশাল আকার এই দানব দেখে যে কেউ চমকে উঠবেন। মূলত প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক ব্যবহার রোধ করতে নির্মাণ করা হয়েছে এই বর্জ্য দানব। কক্সবাজার জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টে প্লাস্টিক বর্জ্য দিয়ে এই দানব ভাস্কর্য তৈরি করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক জানান, গত 1 মাস ধরে কক্সবাজার শহর, ইনানি ও টেকনাফের সমুদ্র সৈকত থেকে প্রায় 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়, আর এসব বর্জ্য দিয়েই তৈরি করা হয় প্লাস্টিক দানবটি। প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির বিরূপতার সাক্ষ্য দিচ্ছে এই দানব। পর্যটক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিনোদনের পাশাপাশি বিষয়টিকে শিক্ষণীয় হিসেবে গ্রহণ করেছেন তারা। তবে এবারই প্রথম নয়, 2022 সালেও কক্সবাজারে 38 ফুট উঁচু ও 14 ফুট প্রস্থ বিশিষ্ট একটি প্লাস্টিক ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। তখন সেই ভাস্কর্যের পাশে ব্যানারে লেখা ছিল, এই দানব জন্মাবে না আর, প্লাস্টিক রিসাইকেল করতে হবে সবার। তবে 2024-এ এসে আরও বড় আকারে ফিরে এসেছে সে দানব। মানে প্লাস্টিক সমস্যা এখনো কমেনি, বরং বেড়েছে। ডেস্ক রিপোর্ট, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস।